দেখি বলো তো, সবুজ বিপ্লব কাকে বলে? স্যার, যে বিপ্লব করতে করতে জাতীয় পোশাক সবুজ হয়ে যায় তাকে সবুজ বিপ্লব বলা হয়। এবার বলো তো, আম পাকলে আম নিচের দিকে পড়ে, উপর দিকে ওঠে না কেন? স্যার, উপরের দিকে তো আম খাওয়ার কেউ নেই, তাই উপর দিকে ওঠে না। আম খাওয়ার জন্য নিচে আমি আছি, তার জন্য আম নিচের দিকে পড়ে। বলো তো, বাংলায় কাল কয় প্রকার ও কি কি? স্যার, বাংলায় কাল 4 প্রকার। কি কি? গতকাল, সকাল, বিকাল ও আগামীকাল। বলো তো, ছেলেটি হাতির পিঠ থেকে পড়ে গেল, এটি কোন পদ? এটি আপদ স্যার। আর হাতি? হাতি তো স্যার বিপদ। আচ্ছা বলো তো, কিভাবে ডিম ভেঙে বাচ্চা হয়? আগে এটা তো বলুন স্যার, ডিমের ভিতরে বাচ্চাটা ঢুকলো কি করে? এবার তুমি বলো, পেঁপড়ে আমাদের কি উপকারে আসে? স্যার, পেঁপড়ে আমাদের জানিয়ে দেয় মা কোথায় মিষ্টির হাঁড়িটি লুকিয়ে রেখেছে। এভাবে পেঁপড়ে আমাদের উপকারে আসে স্যার। তোমাদের আমি হোমওয়ার্ক করে আনতে বলেছিলাম, নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, হোমওয়ার্ক করে নিয়ে এসেছি। আর তোমার তোমার কি হয়েছে? তুমি আনোনি কেন? না স্যার, আমি তো হোস্টেলে থাকি। হোস্টেলে থাকার সাথে হোমওয়ার্কের কি সম্পর্ক? স্যার, আপনি তো হোমওয়ার্ক দিয়েছিলেন, হোস্টেল ওয়ার্ক তো দেননি। আচ্ছা বলো তো, শিক্ষক মহাশয়দের স্থান কোথায়? স্যার, আমার পিছনে স্যার। বেয়াদব ছেলে, শিক্ষকদের সম্মান দিতে হয় কিভাবে সেটাও তো এখনো শেখনি। কেন স্যার? আমার বাবাই তো প্রতিদিন আমাকে বলে, তোর পেছনে এতগুলো মাস্টার দিয়েছি, তবু তুই পাস করতে পারলি না, বারবার শুধু ফেল করে যাস।